তো গাইস, প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি। সেটি হচ্ছে এই অস্টো ক্যালসিয়াম সিরাপ। আমরা জানবো অস্টো ক্যালসিয়াম সিরাপটি কি, এটি কোন কন্ডিশনে ব্যবহার করা যায় এবং কোন কন্ডিশনে ব্যবহার করা যায় না, তার ডোজ কি রয়েছে, তার সাইড ইফেক্ট কি রয়েছে। এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা জানবো যে অস্টো ক্যালসিয়াম সিরাপটি কি। তার আগে আমরা জানবো যে অনেক সময় দেখা যায় শিশুরা মাটি খায়। কারণটা কিন্তু মাটি খায় এই জন্য যে মাটির মধ্যে কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস কিংবা আয়রন, ক্যালসিয়াম এই সমস্ত জিনিস থাকে। যখনই তাদের মধ্যে এই সমস্ত জিনিসের ঘাটতি হয়ে থাকে, সেই কারণে সেই শিশুটি মাটি খেতে স্টার্ট করে। এবার মাটি খাওয়ার ফলে কি হয়ে যায়, সেই শিশুর পেট ব্যথা করে কিংবা শিশুর গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়, পাতলা পায়খানা হয়ে যায়, দিনের দিন শরীরটা শুকিয়ে যায়। এই সমস্ত লক্ষণগুলো দেখা দেয়। ওই শিশু মাটি খাওয়ার ফলে তার ফিগার ফিটনেস দিনের দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই সেই শিশুকে মাটি খাওয়া ছাড়াতে গেলে কি করতে হবে? তাই আসুন, সেই শিশুকে মাটি খাওয়া ছাড়াতে গেলে আপনাকে এই ক্যালসিয়াম সিরাপ খাওয়াতে হবে। সে আপনি সিরাপ খেতে পারেন কিংবা ছোট বাচ্চাদের জন্য কোম্পানি ড্রপ আকারে তৈরি করেছে, ড্রপ খাওয়াতে পারেন। তাহলে এই একদিনের বাচ্চা থেকে নিয়ে এই প্রাপ্তবয়স্ক পর্যন্ত এই ক্যালসিয়াম সিরাপ কিংবা ড্রপ খেতে পারে। আমরা জানবো যে ক্যালসিয়াম সিরাপের ইউজ কি রয়েছে। এই ক্যালসিয়াম সিরাপ অনেক সময় কি হয়ে থাকে, যখন মানুষের শরীরের মধ্যে জিঙ্ক, কপার, আয়রন, ক্যালসিয়াম এই সমস্ত জিনিসের ঘাটতি দেখা দেয় কিংবা শর্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কি করে থাকে, ছোট বাচ্চা যদি হয় তাহলে কি করে, সে মাটি খায়। এবং যদি বড় মানুষের হয় তাহলে কি হতে পারে, কিংবা জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে, আর তাকে দিনের দিন উইকনেস লাগতে পারে কিংবা তাকে অলসতা লাগবে, এই একটু কাজকর্ম করতে ক্লান্ত লাগবে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। এই সমস্ত লক্ষণগুলো যখন দেখা দেয়, তাকে কেন্দ্র করে ডাক্তারবাবুরা এই ক্যালসিয়াম সিরাপকে প্রেসক্রাইব করে থাকে কিংবা দিয়ে থাকে। সে ক্যালসিয়াম অস্টো ক্যালসিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, অস্টো অলিভিয়ান হতে পারে, এই সমস্ত হতে পারে। তাহলে আমরা জানবো যে এই ক্যালসিয়াম সিরাপের ডোজটি কি রয়েছে। এর ডোজ হচ্ছে দিনে দুবার, অ্যাডাল্টের জন্য 10 ml করে দিনে দুবার, সকালে রাত্রে খাওয়ার পরে খেতে হয়। এবং যে সমস্ত শিশুদের বয়স 1 দিন থেকে নিয়ে 3 মাসের মধ্যে, তারা 0.5 করে খাবে, কিংবা যাদের 6 মাস থেকে নিয়ে 1 বছরের মধ্যে তারা 1 ml করে খাবে, এবং যাদের 1 বছর থেকে 24 মাসের মধ্যে তারা 2 ml, 2 থেকে 2.5 ml করে খাবে। যাদের বয়স 2.5 বছর থেকে নিয়ে 6 বছরের মধ্যে তারা 5 ml খাবে, এবং যাদের বয়স 5 বছর থেকে নিয়ে 10 বছরের মধ্যে তারা 7.5 ml খাবে। এই সমস্ত কন্টেনে সেই সিরাপটিকে ব্যবহার করবে। তাহলে আমরা জানবো এই সিরাপের কি কোনো সাইড ইফেক্ট রয়েছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই সিরাপ খাওয়ার পরে পেট ভারী থাকতে পারে, কিংবা ডায়রিয়া, পাতলা পায়খানা হতে পারে, কিংবা অনেক সময় শিশুদের অ্যাবডোমিনাল পেন, তলপেট ব্যথা করতে পারে, কিংবা নজিয়া, বমি বমি লাগতে পারে, কিংবা ভমিটিং, বমি হতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে কোনো মেডিসিন যখনই ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।